বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী পুলিশ সহ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে পুলিশ অফিসার্স মেসে গণমাধ্যমকে কর্মকর্তারা জানান, যাদের খামখেয়ালির জন্য এমন মৃত্যু তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া দেশজুড়ে থানার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। পুলিশের এমন মারমুখী আচরণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুরো বাহিনীকে। তাই তো থানায় থানায় হামলা করেছে উত্তেজিত জনতা, নিহত হয়েছেন অনেক সদস্য। এমন বাস্তবতায় পুলিশ বাহিনীকে পুনর্গঠনই এখন মূল কাজ বলে মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন। আর অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতি উৎসাহী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অধস্তন পুলিশ সদস্যরা। সোমবার রাত থেকেই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি রাজারবাগে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন স্থানে পড়ে থাকা পুলিশের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম রাজারবাগে জমা দেন শিক্ষার্থীরা। দেশে লুট হওয়া বিভিন্ন থানা থেকে বিভিন্ন অস্ত্র, পুলিশের বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন ইকুইপমেন্ট, এগুলো আমরা জমা দিতে চাই সরকারের কোষাগারে বা সরকারের যারা দায়িত্বশীল আছে। দেশের একটা নিরাপত্তা দরকার, দেশের নিরাপত্তার জন্য পুলিশ দরকার, সুষ্ঠু পুলিশ দরকার। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।